হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমার বাড়িতে বিরিয়ানি হবে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি কিভাবে বিরিয়ানি তৈরি করি। তো সবার প্রথমে দেখো, আমি এখানে চালটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আচ্ছা, তোমাদের কাদের কাদের বিরিয়ানি খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে বলো কিন্তু। আর আমার না বিরিয়ানি খুব প্রিয়। আমাকে তুমি যদি 3 বেলা বিরিয়ানি দাও, আমি বোধহয় 3 বেলাই খেতে পারবো। আমার কোনো অরুচি নেই বিরিয়ানিতে। তো চলো, চালটা আমার ভেজানো হয়ে গেছে, আমি সাইডে রেখে দিই। এই দেখো, এবারে মশলা বানাবো। এই দেখো, এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি, কেওড়া জল নিয়েছি, ঘি নিয়েছি, আতর নিয়েছি, গোটা গরম মশলা যা লাগে। দেখো, একটি গামলিতে আমি টক দই নিয়ে নিয়েছি, মাংসটা নিয়ে নিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা রয়েছে, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো। এবার আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেখো, একটু তেলও দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা তেতো করে রেখেছিলাম, হালকা চিড়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, এভাবে যদি মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে মাংসটা খুব সুন্দর হয়। আর এই দেখো, আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি রেখে দিলাম। দেওয়ার পরে দেখো, আমি আলুগুলো ছাড়িয়ে নিলাম। এবার দেখো, আমি জলের মধ্যে গরম জলে একটু দুধ নিয়ে একটু বিরিয়ানির রং দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো, এখানে আমি আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দেওয়ার পর আমি বেরেস্তাটা ভেজে নেবো। পেঁয়াজে দেখো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো, আলুটাও আমি একটু ভেজে নেবো, ডিমটা ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এবার আমি কড়াতেই পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেখো, এই যে নাড়তে থাকবো। দেখো, আমার মাংসটা প্রায় হয়ে এসছে। হয়ে আসার পরে দেখো, আলুগুলো দিয়ে দিচ্ছি। এ দেখো, জল দিয়ে দিলাম। এ দেখো, আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাতের জন্য জলটা বসিয়ে দিচ্ছি। জলে লবণ দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এবার দেখো, এটা আমার ফুটতে থাকবে আর আমি এদিকে চালটাও দিয়ে দিচ্ছি। দেখো, চালটা আমার ফুটে গেছে, হয়ে গেছে। তো এই দেখো, আমি প্রথমে হাঁড়িটাকে গরম করে নিয়েছি, ভালো করে গরম করে ওখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেখো একেবারে কিন্তু ফুলে গেছে। গরম করেছি হাঁড়িটা, তাই। এই দেখো, আমি এবার ভাতটা দিয়ে দেবো। যেহেতু অল্প একটু ভাত, আমি বেশি লেয়ার করবো না, আমি 2 লেয়ারই করবো। ঠিক আছে, প্রথমে হাফটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এখানেই লেয়ারটা করবো। দেখো, ভালো করে চারিদিকে বিছিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে এখানে আমি কী করবো, সমস্ত মাংসটায় একটা একটা করে সাজিয়ে গুছিয়ে এখানে আমি দিয়ে দেবো। দেখো, দেখো, সবগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের মটন বিরিয়ানি খেতে ভালো লাগে না চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে বলো তো? আর কোনটা প্রিয়? আমি না বাড়িতে বিরিয়ানি করলে ডিমটা সেরকম দিই না। তো এইবারে ডিমটাও দিয়েছি। ঘরে করলে ডিম দিতে হয় না, একটু আলু আর মাংস দিয়ে করলেই হয়। কিন্তু এবারে আমি কী করলাম, ডিমটাও দিয়ে দিয়েছি আবারও। দেওয়ার পরে দেখো, ডিমগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ওই মাংস যে গ্রেভিটা ওটাও ছড়িয়ে দিচ্ছি। তার বিরিয়ানির রঙটা মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে বাকি যে মশলাটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা, এরপর আমি ঘি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি যেটা তৈরি করে রেখেছিলাম না, গরম দুধের সাথে একটু বিরিয়ানির রং, সেটা নিয়ে নিলাম। আর জাফরানটা আনতে না একেবারেই মনে ছিল না, তাই এবারে আর জাফরান দেওয়া হলো না। তো দেখো, আমি এখানে গোলাপ জল, কেওড়া জল, আতর, এগুলো সব একে একে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি না গোটা গরম মশলাও গুঁড়ো করে রেখেছিলাম। গোটা গরম মশলা না, গোটা বিরিয়ানির মশলা আর কি। যেমন তোমার ওখানে জয়িত্রী আছে, জায়ফল রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, ওটা গুঁড়ো আমি রেখেছি। এই যে পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি আতর দিয়ে দিচ্ছি। এই যে এবার দিয়ে দিচ্ছি ওই যেটা বললাম না, যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা। এবারে যে বাকি ভাতটা রয়েছে সেটাও আমি এখানে দিয়ে দেবো। এই ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি না সেই কি বলে, আটা মেখে আর সিল করবো না। আমি কি করলাম, একটা ইট আর সিল বলে না নোড়া বলে, এটা তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে দেখো, অনেকক্ষণ দমে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতন। তো দেখো, নামিয়ে নিয়েছি। নিতে দেখো, এই যে তৈরি হয়ে গেল। দেখো, দেখো, তোমাদেরকে আমি নিয়ে দেখাচ্ছি। লেগ পিসটা খুঁজছি আমি। দেখো, এই